মানুষ আমরা মুর্শিদাবাদ নিয়ে কথা বলি, বিরোধী দলে আছি, আমরা বিরোধী দলে আমরা কি করি তার কথা বলি। পশ্চিমবঙ্গে যারা সরকার পরিচালনা করছে তারা কতটা নৃশংস, কতটা হিংস্র, তারা বাংলার মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য কিছু করেনি, বরং এখানে গণতন্ত্রকে হত্যা করেছে পরিকল্পিতভাবে, পঞ্চায়েত ভোটে মানুষকে অংশগ্রহণ করতে না দিয়ে। সব কিছু আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী অভিযোগ করেছেন মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে বহরমপুরের জন্য আপনি কোনো কাজ করেননি, মুর্শিদাবাদ জেলার জন্য কোনো কাজ করেননি, বহরমপুরে আপনাকে পাওয়া যায়। মুখ্যমন্ত্রী নিজে বহরমপুর চেনে বলে আমার জানা নেই। বহরমপুরে পাওয়া যায় কি না যায় সেটা বহরমপুরে মানুষ বিচার করবে। বাংলার মুখ্যমন্ত্রী এগুলো বিচার করার দায়িত্বের মধ্যে পড়ে না যে বহরমপুরে পাওয়া যায় কিনা যায়, কারণ এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। ওনার বলা উচিত আমি বহরমপুরের জন্য এই করেছি, অতএব মানুষ আমাকে সাহায্য করবো। আমরা ওনার বলা উচিত আমি মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোট লুট করেছি, আগামী দিনে লুট করবো, একবার লুটে আমাকে ছুটবে, ওনার এটা বলা উচিত। তৃণমূল নেত্রী আরও অভিযোগ করেছেন যে আপনি জেতার জন্য দলে দলে বাম, বিজেপি, RSS এর সঙ্গে যোগাযোগ রাখছে। আমি উত্তর দিলাম, পাগলের ওরা বলছে রাজনৈতিক বক্তব্য রাখতে চান না, মহিলা আমি কি করতে পারি? আমরা তো রাজনৈতিক লড়াই করছি। লোকসভা নির্বাচন তো আর পাড়ার গলি নির্বাচন নয়। লোকসভা নির্বাচন ভারতবর্ষের আগামী দিনের ভূত ভবিষ্যৎ দিশা দশা নিয়ে, তা নিয়ে একটা আলোচনা। সেখানে সেসব না করে পাড়ার গলির নির্বাচন করছে বাংলা। বাংলা নির্বাচনের যে উচ্চতা সেটাকে একদম নিচে নামিয়ে ফেলেছে, খুব দুর্ভাগ্য এটা। জাতীয় স্তরে একটা বিরোধী জোট তৈরি হয়েছে, যেখানে কংগ্রেসও আছে, তৃণমূলও আছে, কিন্তু রাজ্যে কংগ্রেস তৃণমূলের এই দ্বন্দ্ব ভোটারদের কাছে একটা আলাদা আলাদা বার্তা যাচ্ছে। ওটা কি কনফিউজ হবে? কেন্দ্রে কোথায় জোট আছে আমার জানা নাই, কেন্দ্রে কিসের জোট আছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আমার জানা নাই। পশ্চিমবঙ্গে আমাদের লাইন স্পষ্ট, সেটা রাহুল গান্ধী নিজেও বর্ণনা করেছেন, সেটা মিছিল আপনারা দেখছেন। অর্থাৎ কোথায় কি হচ্ছে আমার জানার দরকার নাই। মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে একটি জমি ছাড়াবেন, এটা আমি জানি এবং সেই লক্ষ্যে। শেষ প্রশ্ন, মুর্শিদাবাদ, বহরমপুরে যারা ক্যান্ডিডেট হয়েছে এবার, একসময় আপনারই সহযোগী, তারা কি দল ছাড়তে কংগ্রেস কি কিছুটা এই রাজ্যে এই জেলা দুর্বল হয়েছে? আমার মনে হয় দুর্ভাগ্যে কংগ্রেস বড় আরো সবল হয়েছে, কারণ মুর্শিদাবাদের তৃণমূল না করলেও অনেকে ভক্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে হয়তো খুব শক্তপোক্ত স্বচ্ছ একটা ব্যক্তি এরকম করে, কিন্তু ক্রমশ বাংলার মানুষ এবং মুর্শিদাবাদ দেখতে পাচ্ছে যে বামের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করেছে, শহীদ দিবস পালন করছে এই মমতা ব্যানার্জি, যে শহীদদের জন্য মমতা ব্যানার্জি লড়াইয়ের নাটক করে, শহীদ দিবসের নাটক করে, সেই শহীদরা কেন শহীদ হয়েছিল, কাদের জন্য শহীদ হয়েছিল, কাদের গুলিতে, তাদের কি কোনো তদন্ত হয়েছে 7 বছরে? নন্দীগ্রাম নিয়ে রাজনীতি করেছেন, ক্ষমতা নিয়েছেন, নন্দীগ্রামে গুলি চালানোর আজ পর্যন্ত তদন্ত হয়েছে? তো বাংলার মুখ্যমন্ত্রীর যে দল, সেই দল তো বেড়েছে বাম নিয়ে, সে দল তো আর অন্যভাবে ওঠেনি। বাংলার মুখ্যমন্ত্রীর যে তৃণমূলে যে কলেবর বেড়েছে সেটা তো বাম কর্মী সমর্থক সেখানে যায়নি। বাম কর্মী সমর্থকরা আজকে তৃণমূল দলের এমপি টিকিট পর্যন্ত পাচ্ছে তাদের পরিবার, তারা বাম থেকে তো গিয়ে তৃণমূলের একাধিক এমপি আছে। মুখ্যমন্ত্রীকে নাম বলে দিতে হবে, মনীষ গুপ্তের নাম বলে দিতে হবে, তারা কারা ছিল যাদের নির্দেশে লালবাজারের অভিযানের সময় গুলি চলেছে, সেদিনকার বাংলার নির্দোষীদের থেকে গুলি করে হত্যা করেছিল যারা, সেই হত্যাকারীরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দয়াতে তারা মন্ত্রী হচ্ছে, তারা এমপি হচ্ছে। তো বামেদেরকে তো অনেক আগে গ্রাস করেছে মমতা ব্যানার্জি। আর বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সক্ষতা, বা আমাদের গান দোষ দিয়ে লাগিয়েছে। উনি বলছেন একদিকে বাম, একদিকে রাম, তারপরে কৃষ্ণ, অনেক কিছু বলছেন। তো এত যদি থাকে আমরা গোপীও খুঁজে নেব, গোপী তো দরকার, একদিকে কৃষ্ণ থাকবে, একদিকে রাম থাকবে, একদিকে এ থাকবে, তো কোন গোপীকেও আমরা খুঁজে নেবো বাজার থেকে, তাহলে সবটা নিয়ে একটা সুন্দর একটা চেহারা ধারণ করবে। রাহুল গান্ধীর নেতৃত্বে আপনারা যে লড়াই করছে, বিজেপিকে হারানো সম্ভব হবে? বিজেপিকে তো হারাবোই না, বিজেপিকে হারানোর জন্য তো আমরা সব লড়াই করছি। আজকে আলোচনা কি দেখছেন আপনারা? ভারতবর্ষে আলোচনা একদিকে কংগ্রেস, আরেকদিকে বিজেপি, মাঝে কেউ আছে কি বলুন? নেতৃত্ব কি তারা? একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পার্টি এবং এনডিএ, আরেকদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা যেখানে যেখানে আছে তারা। এটা তো সব বাস্তব। অতএব রাহুল গান্ধীর নেতৃত্বে বিজেপিকে হারানো সম্ভব। সেই সম্ভবতাকে সামনে রেখে বিরোধীরা রাহুল গান্ধীকে সহযোগিতা করছে। বাংলার মুখ্যমন্ত্রী সেখানটাই ব্যতিক্রম, তিনি সবসময় ব্যতিক্রম চলছেন। তিনি তার ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোট বাঁধার রাস্তাটা তিনি খোলা রাখছেন, অপশনটা তিনি খোলা রেখেছেন। অপশনটা খোলা রেখেছেন বলে তিনি কায়দা করে ভালো বিজেপি খারাপ বিজেপির নাটক কিন্তু বেঁধে রেখেছেন।
মুর্শিদাবাদ, মালদা সহ সারা পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফলাফল কি হবে? রায়গঞ্জে ভালো হতে পারে, বাকি পুরুলিয়ায় আমাদের চান্স আছে, পুরুলিয়া রায়গঞ্জ বেশ। আর বেশি খুব বেশি আমি আশা করছি না। জানি না এখন অন্যান্য 5.5 লক্ষ ভোটে জিতেছেন। না, 3,17,000 এবারে ফলাফল আরেকটা 3,17,000 গতবার জিতেছিলাম, এবার ইচ্ছা আছে তৃণমূলের জমানত জব্দ। অনেক অনেক ধন্যবাদ।